আজকে আমরা চলে আসছি 10 টাকা নোটের মধ্যে যে আগে ছবিটা দেখতেন, যে মসজিদের ছবিটা, সেই মসজিদটাতে আমরা চলে আসছি। এই মসজিদটা হচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে। এই আতিয়া মসজিদটি প্রায় আজ থেকে 416 বছর আগে নির্মিত হয়েছিল। এই মসজিদটা হচ্ছে কারা কিভাবে এটা প্রতিষ্ঠা করছিল? কোর্টিয়ার যে প্রথম পুরুষ জমিদার তরফের আর কি আবু সাইদ খান পন্নী, উনি এটা প্রতিষ্ঠা করে। তো আমরা এটাকে নিয়ন্ত্রণ আমরা এলাকাবাসী করতাম সবসময়। এক পর্যায়ে এটা প্রত্নতত্ত্ব বিভাগ যেটা আর কি, যে এটা পুরাতন কীর্তি রক্ষণাবেক্ষণের যে সংস্থা আছে, সেই সংস্থাটা এখন রক্ষণাবেক্ষণ করে। তো এটা এক সময়ে পরিত্যক্ত অবস্থায় অকেজো হয়ে গেছিল। আমরা বিভিন্ন ভাবে আলোচনা পর্যালোচনা করতে 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 কিছুদিন আগে একটু মেরামত করছে, সংস্কার করছে। সেই সংস্কারগুলো আসলে আমাদের এলাকাবাসীর মনোপুত হয় নাই, একেবারেই নর্মালি করছে। গুরুত্বের সাথে এইটাকে একটু সংস্কার করে, তাহলে আরো অনেক দিন এই প্রতিষ্ঠানটিকে রাখা সম্ভব, টিকা থাকবে, এটা আমাদের বিশ্বাস। আতিয়া মসজিদের উত্তর পশ্চিম পাশে হযরত শাহ আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসার পাশে একটি পুরাতন ভবন রয়েছে। এটা মূলত কি, কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দেয়ালের যে কাজগুলা, কি দারুণ তাদের হাতের কাজ ছিল। এখন অবশ্য কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু, কিন্তু তাদের হাতের কাজগুলা কিন্তু দারুণ ছিল। আর আপনাদের বিশেষ করে একটা কথা, যে আমি আজ পর্যন্ত যতগুলো মসজিদ দেখছি, মসজিদগুলোর মধ্যে দরজা থাকে একটা, সর্বোচ্চ 2টা। আর এই মসজিদটার মধ্যে দরজা দেখলাম কম হইলেও 10টা। 1 2 3 4 5 6 7। 1609 সালে মসজিদটি নির্মাণ করেন সাইদ খান পন্নী। 1837 সালে পুনরুদ্ধারের কাজ করেন রওশন খাতুন চৌধুরানী। এটি মসজিদের ভিতরের অংশ, আর মেন অংশের উপরে বরাবর রয়েছে বড় গম্বুজটি। মসজিদটি লম্বা 18.29 মিটার এবং চওড়া 12.19 মিটার। এর দেয়ালে পুরুত্ব 2.23 মিটার। মসজিদের উপরে একটি বড় গম্বুজ ও 3টি ছোট গম্বুজ রয়েছে। এই আতিয়া মসজিদটি লৌহজং নদীর পূর্ব তীরে অবস্থিত। চতুর্পাশে ফুল গাছ দিয়ে সাজানো, পরিবেশটা অনেক সুন্দর। পাশের এই বিল্ডিংটা মসজিদের কাজের জন্য পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। সামনের এই পুকুরের জন্য সৌন্দর্যটা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই অজুখানার কথা তো বলাই হয়নি। মসজিদের সাথে মিল রেখে এই অজুখানাটি তৈরি করা হয়েছে। মসজিদটি টাঙ্গাইল শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।